আজকের দিনটা, অন্তত আজকের দিনটা যদি বাড়ি থেকে বেরোতে না হতো তাহলে মনে হয় খুব ভালো হতো। আসলে আমার আর আপনাদের মতো সাধারণ লোকজন এটাই ভাবে, কারণ আজকে দিনটা যে সে দিন না। আজকে হলো 29 এপ্রিল 2026, বুধবার। ডেটটা খুব স্পেশাল, কারণ আজকে ওয়েস্ট বেঙ্গলে সেকেন্ড মানে দ্বিতীয় তথা শেষ দফার বিধানসভা ভোট হচ্ছে। তো এরকম দিনে আমরা সাধারণ লোকজন রাস্তায় বেরোতে সাধারণত ভয়ই পাই, বিশেষ করে আমাদের মতো রাজ্যে। মানে এরকম দিনে রাস্তায় কোথায় কি পরিস্থিতি থাকবে, কোথায় কি বিপদে পড়বো না পড়বো, এই ভয়টাই আমাদের সবার মনে আগে আসে। তাই নিতান্ত প্রয়োজন ছাড়া আমরা এরকম দিনে বেরোতে চাই না। আমারও ইচ্ছা ছিল না, তবে এমনই একটা কাজ আছে যে আমাকে বেরোতে বাধ্য হয়েছি আমি। তো সেই যখন বেরিয়েছি ভাবলাম যে ক্যামেরাটা লাগিয়ে নিই। আর আজকের দিনে মানে এরকম একটা দিনে, এরকম একটা গুরুত্বপূর্ণ দিনে আমাদের শহরের অবস্থা কেমন থাকে সেটা নিজেও দেখি, আর একা কেনই বা দেখি, আপনাদের সাথেও শেয়ার করি। তো আমি এইমাত্র জাস্ট দক্ষিণ কলকাতার বাঁশদ্রোণী মার্কেট পার করলাম, তারপরে এখন রয়েছি নেতাজি নগরে। এটা হলো নেতাজি নগর। রাস্তা অন্য দিনের থেকে খুব স্বাভাবিকভাবেই যথেষ্টই ফাঁকা। উইকডেজে মানে বুধবার সপ্তাহের মাঝামাঝি এরকম একটা সময় রাস্তায় এত কম গাড়ি থাকার তো কথা না। খুব কম লোকজনই রাস্তায় বেরিয়েছে, বেরোয়নি তা না, বেরিয়েছে, কমই বেরিয়েছে। আর অ্যাজ ইউজুয়াল এখনও পর্যন্ত কোনো বাস আমার চোখে পড়েনি। রাস্তার দুপাশে ভালো করে খেয়াল করলে বোঝা যাবে যে সব চার চাকাগুলো পার্ক করা রয়েছে। আমি এখন এসে গেছি রানীকুঠির সিগনালে। আজকে ভিডিওটা হয়তো একটু বড় হবে, তবে অনুরোধ করব আপনাদের কাছে যে পুরো ভিডিওটা দেখুন, কারণ আমি টলিগঞ্জ হয়ে এক্সাইটের দিকে যাব আর আপনাদের দেখাবার চেষ্টা করব যে পুরো রাস্তাটা কীরকম, কতটা লোকজনের ভিড়, কত লোকজন বেরিয়েছে বা রাস্তার পরিস্থিতি কীরকমই বা আছে। আমি এখন রয়েছি টলিগঞ্জে, মানে মহানায়ক উত্তম কুমার মেট্রো স্টেশনের ঠিক বাইরে। তো যেটা বলছিলাম যে আপাতত রাস্তা খুবই ফাঁকা ফাঁকা, তবে এবছরের বিধানসভা ভোটটা মনে হয় সত্যিই নজিরবিহীন। কারণ এবারে ইলেকশন কমিশন যেভাবে স্টেপ নিয়েছে, যতভাবে আর কি সিকিউরিটির ব্যবস্থা করেছে, ইলেকশন রিলেটেড সিকিউরিটি, আমার মনে হয় না ভারতের ইতিহাসে বা পশ্চিমবঙ্গের ইতিহাসে আগে কোনো দিন এরকম কিছু হয়েছে। যাই হোক, আরও একটা বিষয় যে বন্ধের দিনে বা এরকম ভোটের দিনে বাইকারদের বলুন বা যারা নিজের গাড়ি নিয়ে যায়, তাদের একটা কিন্তু খুব সুবিধে হয়, সেটা হলো যে রাস্তা এরকম ফাঁকা ফাঁকা পাওয়া যায়, আর সিগন্যালগুলো খুব কম সময়ের জন্য রেড থাকে। বছরের বাকি যে কোনো দিনে বা মাসের সপ্তাহের বাকি অন্য যে কোনো দিনে যে সিগন্যালগুলোতে 1 মিনিট 1.5 মিনিট করে দাঁড়াতে হয়, আজকের সেই সব সিগন্যাল কয়েক সেকেন্ডে গ্রিন হয়ে যাচ্ছে।
রাসবিহারী মোড় ফাঁকা ধুধু করছে। কলকাতা শহরের এরকম দৃশ্য সচরাচর চোখে পড়ে না, তার জন্য এরকম এই বিশেষ দিনগুলোর জন্যই অপেক্ষা করতে হয় এরকম দৃশ্য দেখার জন্য। এটা হাজরা মোড়। মনে হচ্ছে বাঁদিক থেকে কোনো ভিআইপি আসছে হয়তো, না হলে ফাঁকা রাস্তায় আমাদের এই সাইডটাকে দাঁড় করিয়ে রাখার আলাদা করে তো কোনো মানে হয় বলে আমার মনে হয় না। যাক, ছেড়ে দিয়েছে। এখন আমি চলে এসেছি যদু বাজারের একদম কাছাকাছি। অনেকে এটাকে যোগু বাজার বলে, কিন্তু নামটা আসলে যদু বাবুর বাজার। শর্টে যদু বাজার বলা যায়, কিন্তু যোগু বাজার কখনোই নয়। যাই হোক, কন্ডাক্টররা, বাসের কন্ডাক্টররা সবাই যোগু বাজার বলে আমি শুনেছি। এখানে দেখি সিগন্যালটা কীরকম আছে, রেড আছে, তাও মাঝে মাঝে একটু আধটু দাঁড়াতে হচ্ছে। একেবারে ফাঁকা রাস্তা। আমি এখান থেকে বাঁ দিক নেব, সামনেই সোজা এক্সাইড মোড় দেখা যাচ্ছে, কিন্তু জাস্ট প্ল্যানটা একটু চেঞ্জ করলাম। বাঁ দিক দিয়ে হয়ে হরিশ মুখার্জি রোড হয়ে বিড়লা প্ল্যানেটোরিয়ামের সামনে দিয়ে হয়ে আমি শেক্সপিয়ার সরণি ধরবো। এগুলো সব, যাও যাও, ভবানীপুর এরিয়া। 12:44 বাজে, মানে এখন এই দিকে যাওয়া যাবে। এখন এদিকে আপ আছে, 1টা বেজে গেলে এদিক থেকে ডাউন হয়ে যাবে। সামনেই বাঁদিকে SSKM বা পিজি হসপিটাল, আর এদিকে গোখলে মেমোরিয়াল গার্লস স্কুল, এটা হলো পিজি হসপিটাল। এই রাস্তাটার চেহারাও কিন্তু অন্যদিন একেবারে অন্যরকম থাকে। গাড়ি ভর্তি হয়ে থাকে, আর হসপিটালের পেশেন্টের বাড়ির লোকেরা রাস্তার সাইড দিয়ে যাতায়াত করে। সিগন্যালটা গ্রিন আছে, একটু জোরে চালিয়ে বেরিয়ে যেতে হবে। এটা হলো রবীন্দ্র সদন। আরও একটা জিনিস, ওয়েদারটা খুব ভালো আছে, রোদ নেই বলে গাড়ি চালাতে কোনো কষ্ট হচ্ছে না। বাঁদিকে মোহরকুঞ্জ আর ভিক্টোরিয়া মেমোরিয়াল। এই একটা বাস এতক্ষণে দেখতে পেয়েছি, কিন্তু ওই বাসটা
প্যাসেঞ্জার নিয়ে যাচ্ছে বলে আমার মনে হলো না, ফাঁকা বাস ছিল। আর এটা হলো বিড়লা প্ল্যানেটোরিয়াম। আমি এখান থেকে ডান দিক নেব। এদিক দিয়ে গেলে, ডান দিকে গেলে আবার এক্সাইড মোড়ে পৌঁছানো যায়। আর এটা হলো শেক্সপিয়ার সরণি। কেমন যেন খাঁ খাঁ করছে, ধুধু করছে মনে হচ্ছে। এই যে সিআরপিএফের জওয়ানরা যাচ্ছিল। বেরোবার সময় যতটা ভয় করছিল, ভাবছিলাম কীরকম না কীরকম পরিবেশ দেখব, কোথাও কিছু অশান্তির মুখোমুখি হব, সেরকম কিছুই হয়নি। ক্যামাক স্ট্রিটও পুরোপুরি ফাঁকা। তো চলুন, আজকের আমার ভিডিও আমি এখানেই শেষ করি। আজকে এরকম একটা দিনে কলকাতার এই অংশগুলো রাস্তাঘাট কেমন থাকে আপনাদের দেখাতে চেয়েছিলাম। আর সত্যি যদি আমার ভিডিও, আমার চেষ্টা আপনাদের ভালো লাগে, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর আমার ভিডিওটাকে লাইক আর শেয়ার করে দেবেন। আবার এরকমই কোনো ভিডিওতে দেখা হবে, কথা হবে। ভালো থাকবেন, টাটা।